একজন মুমিন কশ্চিন কালেও সে হারামের মধ্যে পা দিতে পারে না, হাত দিতে পারে না। এবং মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনগণ এই বিষয়ে কিতাব লিখেছেন যে মানুষ যখন হারাম কাজ করে, মানুষ যখন গুনাহর কাজ করে, সেই গুনাহর কারণে ফিজিক্যালি তার বডির প্রতি, তার সংসারের প্রতি, সমাজের প্রতি, গাছের প্রতি, পশু পাখির প্রতি কি খারাপ প্রভাব পড়ে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যে কোনো খারাপ কাজ, যে কোনো গুনাহের কাজ করি না কেন, তার প্রভাব অবশ্যই অবশ্যই পৃথিবীর ভিতরে পড়ে। এর দলিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তোমাদের কেউ মৃত্যুবরণ করবে, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাফন করে দাও। কেন বলেছেন আল্লাহ রসুল? এই জন্য বলেছেন যে সেই ব্যক্তি যদি ভালো হয়ে থাকে, তার ভালোর পাওনাটা সে মরার সাথে সাথে পেয়ে যাবে, এবং সেই ব্যক্তি যদি খারাপ হয়ে থাকে, তার খারাপের প্রভাবটা পৃথিবীর ভিতরে পড়তেছে, গাছপালার প্রতি পড়তেছে, পশু পাখির প্রতি পড়তেছে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা সব সময় হারাম থেকে দূরে থাকব। তারপরে এই হাদিসের শেষে আল্লাহ রসুল বললেন যে আলা, শুনে রেখো। আলা মানে আরবি ভাষার ভিতরে, গ্রামারের ভিতরে, যে তোমরা অন্য কাজ যদি করে থাকো, অন্য বস্তুর মধ্যে যদি বিজি থাকো, তাহলে একদম ফুল অ্যাটেনশন এই দিকে। আলা আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা, শুনে রাখো, মানুষের শরীরের ভিতরে একটি গোস্তের টুকরা রয়েছে। মানুষের শরীরের ভিতরে একটি গোস্তের টুকরা রয়েছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যখন সেই গোস্তের টুকরাটা ভালো থাকবে, সারা মানুষই ভালো থাকবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এবং মানুষের সেই শরীরের গোস্তের টুকরাটা যখন খারাপ হয়ে যাবে, পুরো শরীরটা খারাপ হয়ে যাবে। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা শব্দ ব্যবহার করে বললেন আলা ওয়াহিয়াল কলব, মনে রাখো সেটি হচ্ছে মানুষের অন্তর। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এখানে চিন্তা করতে হবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্টও বলতে পারতেন যে মানুষের শরীরের ভিতরে অন্তর যদি ভালো, মানুষ ভালো, মানুষের শরীরের ভিতরে অন্তর যদি খারাপ, মানুষ খারাপ, এরকম না বলে বরং তার আগে কিছু ইন্ট্রোডাকশনমূলক কথা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরের গুরুত্ব বুঝিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে জান্নাতে দিবে যেই মানুষটার অন্তর পাক পবিত্র, যে মানুষটার অন্তর ঠিক নয়, যে মানুষটার অন্তরের ভিতরে শিরক, বিদআত, কুফরি, বিদ্বেষ, বিভিন্ন খারাপ বস্তু দিয়ে ভরপুর, সেই অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিদ করে বললেন যে মানুষের শরীরের ভিতরে একটি গোস্তের টুকরা রয়েছে, সেটি যদি ভালো, মানুষ ভালো, সেটি যদি খারাপ, মানুষ খারাপ। যেমন ভাবে একটি কোম্পানির ভিতরে অনেকগুলো প্রোডাক্ট বানানো হয়, প্রোডাক্ট বানানোর পরে সেই প্রোডাক্টগুলো চেক করা হয়, বিভিন্ন প্রসেসের মাধ্যম দিয়ে চেক করা হয়। চেক করার পরে দেখা গেল এই প্রোডাক্টটা সলিড বা চলার যোগ্য, তারপরে সেটি মার্কেটে প্রোডাকশন করা হয়। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দুনিয়ার ভিতরে আমাদেরকে অনেক পরীক্ষা নেবে, পরীক্ষা নেওয়ার পরে আমাদেরকে একদম ফ্রেশ বানিয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবেন।